নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন, ভয়ানক মর্মান্তিক ঘটনাটি যে পাঠিয়েছেন, তিনি হলেন রবি শিকদার। রসুলপুর গ্রাম থেকে পাঠিয়েছেন। তাকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলস একজন সদস্য হওয়ার জন্য। তো ঘটনাটি তিনি তার দাদুর মুখ থেকে শুনেছেন। ঘটনাটি কি, কেন ওই 5 জন ছেলেকে তাদের নিজেদের প্রাণ বিসর্জন দিতে হলো? কি এমন ভয়ানক ঘটনা ঘটেছিল যার জন্য ওই 5 জন বাবা মায়ের কোল থেকে ছিনিয়ে নিল ওই ভয়ঙ্কর রক্তপিশাচ? বাচ্চাগুলোর কি এমন দোষ ছিল যে এই মর্মান্তিক পরিণতি ঘটল? জানবো, আপনাদেরকেও জানাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটে আজ থেকে ঠিক 15 বছর আগে, অর্থাৎ 15 বছর আগের কথা। ঘটনাটি ঘটেছিল রসুলপুর নামক এক গ্রামে। প্রতিদিন রাতে 2টো কি 3টে অপমৃত্যুর ঘটনা ঘটত ওই গ্রামে। অস্বাভাবিক ঘটনা, কিন্তু সবাই একটা আতঙ্কের মাঝে থাকতো। গ্রামবাসীরা প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউই ঘর থেকে বের হতো না, কারণ কারো জীবন নিরাপদ ছিল না ওই রসুলপুর গ্রামে। জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটেই চলত। কোনো লাশের বুকে গর্ত করা, কোনো লাশের চোখ উপড়ানো বা চোখ নেই ইত্যাদি আরও অনেক কিছু। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায়ই একই জায়গায় বা কাছাকাছি ওই স্থানেই পাওয়া যেত। এই সব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে, অর্থাৎ ওই 5 জন ছেলে যে স্থানে লাশ পড়ত ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছ ছিল। ওই শিমুল গাছে রাতের বেলা উঠে থাকার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্য কে বা কারা ওই হত্যাকাণ্ডটা ঘটায় তার স্বচক্ষে দেখা বেশ কঠিন অভিযান ছিল, কিন্তু ওরা সংখ্যায় ছিল 5 জন। মুরব্বি ও অভিভাবকদের অজান্তে তারা ওই 5 জন এই সিদ্ধান্ত নিল। কি জানতো এই সিদ্ধান্তই তাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। কারণ কোনো মুরব্বি এই অভিযানে ছেলেদের যেতে দেবে না, বারণ করত। এক চাঁদনি রাতে, অর্থাৎ ওই শিবরাত্রির দিন, ওরা 5 জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছিল। কখন তারা ওই খুনের সেই লোমহর্ষক ঘটনা দেখবে সচক্ষে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে গেল, কেউ কিছুই আসলো না। তার ঘন্টাখানেক পর হঠাৎই তারা দেখল বিশাল আকৃতির একটা জন্তু, যার মুখ আয়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা, আর তার উচ্চতা প্রায় 10 থেকে 12 ফুটের মতো। আর জন্তুটার হাতে একটা সদ্য মৃত লাশ ছিল। জন্তুটা শিমুল তলায় এসে হাত থেকে ওই লাশটাকে মাটিতে রাখলো। তারপর দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছিল। ঘড়ির কাঁটায় রাত তখন 10:30। এই ঘটনা দেখে ওই 5 জন যুবক একজন ভয়ে চিৎকার করে উঠল। আর তখনই হায়নার মতন জন্তুটির চোখের পলকে উধাও হয়ে গেল।
নিমেষের মধ্যে। তারপর ওই ঘটনায় 5 জন ছেলে মিলে গ্রামে বলা শুরু করলো তাদের ওই স্বচক্ষে দেখা ঘটনাটি। এই ঘটনার সপ্তাহখানেক পরে একে একে ওই 5 জন ছেলে বিভিন্ন দুর্ঘটনার, কালাজ্বরে, রোগে মারা গেল। একজন হুজুর তারপর ওই গ্রামের 4 কোণায় 8টা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটি করে পুঁতে দিলেন। সেই থেকে ওই গ্রামে আর কোনো অ্যাক্সিডেন্ট হয় না ঠিকই, কিন্তু আতঙ্ক আজও আছে। কিন্তু এবার ঘটনা হলো, একটি ভয়ঙ্কর জন্তুর জন্য ওই 5 জন ছেলে মারা যাবে? এটা কি সম্ভব? একটি জন্তুর ভয়ে ওই 5 জন ছেলে কেন বিভিন্ন রোগে মারা যাবে? না, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাহলে কে কে সেই ব্যক্তি যার জন্য ওই 5 জন ছেলে পরিণতি হলো ওই অকাল মৃত্যু? শোনা যায় ওই গ্রামের এলাকার একজন নামকরা উকিল ছিলেন। সেই ব্যক্তি একটি গণধর্ষণ মামলায় লড়ে 3 জনকে বিচারকের অধীনে শাস্তি দেওয়ায়। এই ঘটনার ঠিক পরের দিনটি ছিল সেই শিবরাত্রি। অর্থাৎ সন্ধ্যাবেলায় বাড়িতে তিনি ফিরছিলেন কাজ শেষ করে। ঘড়ির কাঁটায় তখন প্রায় সন্ধ্যা 6টা কি 7টা বাজে। ভদ্রলোকের নাম ছিল অনিমেষ তালুকদার। সেই সময় তার সাথে ঘটে ঠিক ভয়ঙ্কর ওই দুর্ঘটনা। রাস্তা থেকে ফেরার সময় তিনি আচমকাই বুঝতে পারে কেউ বা কারা তাকে ফলো করছে। তিনি বেশ কিছুক্ষণ ব্যাপারটা বুঝতে পারে। তাই করে তিনি 2-3 বার পেছন ঘুরে ঘুরে দেখেন, কই কেউ তো নেই। তাহলে কেন এরকম মনে হচ্ছিল? তৎক্ষণাৎ তিনি রাগের কণ্ঠে চিৎকার করে বলতে থাকেন, কে কে আছো? পেছন পেছন ঘুরছো? সৎ সাহস থাকে সামনে আসো। কিন্তু কোনো সাড়া নেই। সেই বলে তিনি সামনে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। 3 কি 4 পা হাঁটার পর সাথে সাথেই সামনে একটা কাটা তারে তার গলা বেঁধে যায়। শ্বাসরোধ করে তাকে মারা হয়, বড় বড় নখওয়ালা। শোনা যায় তার কানের সামনে কেউ তীক্ষ্ণ কণ্ঠে বলছে, প্রতিশোধ নিলাম। এই বলতে সেই নশ্বর দেহটা ভয়ঙ্কর জন্তুদের খাওয়ানো হয়। পরের দিন সকালে হাড় গোড় ছাড়া কিছুই সেখানে পাওয়া যায় না। তার 1 মাস পর থেকেই ওই গ্রামে ঘটতে থাকে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা। তার জন্য অনেকেই বিকেল 5টার পর কেউ আর সাহস করে বাইরে বেরোতো না। এই কাটতে থাকে বেশ কয়েকদিন। ঠিক শিবরাত্রি এলে ঘটত সেই একই ভয়ানক ঘটনা। আর কানের কাছে এসে কেউ বলে ওঠে, প্রতিশোধ নিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনাটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। ঘটনাটি সত্য না মিথ্যা এটা যাচাই করার গোস্ট ফাইলসের কাজ নয়। তোমরাও চাইলে তোমাদের এইরকম ধরনের ঘটনা তোমরা আমাদের কাছে লিখে পাঠাতে পারো। আর একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তোমরা ততক্ষণে তোমাদের ঘটনা লিখে পাঠাও আমার কাছে। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।